আসসালামু আলাইকুম। শীতের কমন রোগ সর্দি, কাশি, হাঁচি। সর্দিতে যদি নাক দিয়ে পাতলা আঠালো পানি বের হয় এবং হাঁচি হয়, সেই ক্ষেত্রে আর্টস অ্যালবাম মেডিসিনে রোগ খুব বেশি না, কিন্তু শারীরিক দুর্বলতা খুব বেশি। এছাড়া পানির পিপাসা থাকে অত্যধিক, কিন্তু পানি বেশি খেতে পারে না, অল্পতেই তৃপ্ত হয়ে যায়। এবং শারীরিক দুর্বলতা যদি বেশি মাত্রায় হয় এবং সেই ক্ষেত্রে রোগী যদি অস্থিরতা করে বেড়ায়, শরীরে চাবানি কামড়ানি ব্যথা থাকে, এক এক সময় এক এক জায়গায় শুয়ে বেড়ায়, নাক হাত দিয়ে নাক ডলে, এরকম ক্ষেত্রে রাজটক্সিকন ডেনড্রন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয়। অস্থিরতায় ত্রিরত্ন মেডিসিন একোনাইট, আর্সেনিক, রাস্টক্স। একোনাইট হঠাৎ করে ঠান্ডা লেগে সর্দি কাশিতে একোনাইট ব্যবহার করা যায়। একোনাইটের প্রচণ্ড পিপাসা থাকে এবং প্রচুর পরিমাণে পানি খায়। অস্থিরতা খুব বেশি, প্রচণ্ড ছটফট করে এবং মৃত্যু ভয় থাকে, সেই ক্ষেত্রে একোনাইট নেফিলাস মেডিসিনটি উত্তম কার্যকরী। এবং কাশি যদি এমন হয় যে খুব কাশতে কাশতে শুকনা কাশি, কিন্তু কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, এই রকম ক্ষেত্রে বেলেডোনা মেডিসিন ব্যবহার করা হয়। এছাড়া যদি দেখা যায় যে রোগী খুব কাশছে, কিন্তু কাশতে গেলেই পেটে ব্যথা লাগছে, সে পেটে হাত দিয়ে কাশছে, এরকম ক্ষেত্রে নাক্স ভূমিকা উত্তম কার্যকরী মেডিসিন। আবার যদি এমন হয় রোগী খুব কাশছে কিন্তু তার বুকে ব্যথা লাগছে, সে বুক চিপে ধরে কাশছে, শুকনা কাশি এবং কনস্টিপেশনের সমস্যাও আছে, মোটা মোটা পায়খানা করে এবং প্রচণ্ড পিপাসা, অনেকখানি করে পানি খায়, এই রকম ক্ষেত্রে মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবাম। ধন্যবাদ সবাইকে।